গিন্নি, ও গিন্নি, বলি কোথায় গেলে? আমার যে খুব খেতে পেয়েছে। টোনার এমন চিৎকার শুনে মিনু টুনটুনি সেখানে আসে। কি ব্যাপার কি? তুমি তো জানো সকাল সকাল আমার খাবার না পেলে মাথা গরম হয়ে যায়। কোথায় গিয়েছিলে তুমি? আসলে আমাদের কর্মচারী কালু আছে না, ও এসে বলল মিষ্টি টিয়েকে নাকি একটা কলা গাছ অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়েছে, তাই দেখতে গিয়েছিলাম। আর ওসব নেই নাকি মিষ্টি টিয়ে অনেক বড় লোক হয়ে যাচ্ছে, তাই আমি দেখতে গিয়েছিলাম গো। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। মিনু টুনটুনি কথা শুনে টুনার মনে অনেক লোভ আসে। আরে গিন্নি এসব কি বলে গেল? আমি তো কিছুই বুঝতে পারলাম না। গাছ আবার কাউকে স্বর্ণ মুদ্রা দেয় নাকি? খাবার খেয়ে ব্যাপারটা দেখতে হয় তো। আর খাওয়া শেষে টুনা তাড়াতাড়ি মিষ্টি টিয়ার বাসায় যায়। কি গো মিষ্টি টিয়ে, শুনলাম তোমাকে নাকি কোনো এক কলা গাছ স্বর্ণ মুদ্রা দিয়েছে। তা সে কথা কি সত্য? যদি সত্য হয় তাহলে আমাকে বলো, নাহলে কৌশলে তোমাকে এই বন থেকে তাড়িয়ে দিব। না মানে টুনা দাদা, আপনি ঠিকই শুনেছেন। আমরা যেখানে কলা আনতে যাই ওই বাগানে একটা কলা গাছ আছে। আর এই কলা গাছটা কাটা যায় না, কারণ ওই কলা গাছে আঘাত করলে একটা টুনির মাথা বার হয়। আর আমি এসব না জেনে ওই কলা গাছ কাটতে যাই, তখনই একটা টুনির মাথা বার হয় আর গাছটা কাটতে নিষেধ করে। তার বিনিময়ে যা চাইবো তাই দেবে। এইসব শুনে টুনা তাড়াতাড়ি বাসায় যায় আর একটা কুড়াল নিয়ে দক্ষিণে কলা বাগানের দিকে রওনা হয় আর উড়তে উড়তে কলা বাগানে যায়। এই তো সেই কলা বাগান। এবার সব কলা বাগান কেটে দেখতে হবে কোন কলা গাছে ওই টুনির মাথা আছে। একবার পেয়ে গেলি আমি অনেক বড় লোক হয়ে যাব। এরপর টোনা সব কলা গাছ কুপিয়ে দেখতে থাকে, কিন্তু টোনা সেই কলা গাছ খুঁজে পায় না। টুনা তখন হতাশ হয়ে বাগানের শেষ প্রান্তের কলা গাছে কোপ দেয় আর গাছটা নড়তে নড়তে একটা টুনি পাখির মাথা বেরিয়ে আসে। কে তুই? এভাবে কলা গাছটা কাটছিস কেন? আসলে আমি একজন অসহায় গরিব পাখি। দেখলাম এই গাছের কলাগুলো পেকেছে, তাই এই কলাগুলো পাড়তে চেয়েছিলাম। এই কলাগুলো বিক্রি করলে যে আমার বউ বাচ্চা খেতে পারতো। ও, তাই বুঝি? কিন্তু এটাই তো আমার ঘর রে। এই গাছটা কাটিস না, এর বদলে তুই যা চাইবি আমি তাই দিব। সত্যি বলছো তুমি? সত্যি আমি যা চাইবো তাই দিবে? তাহলে দাও, আমাকে অনেক টাকা পয়সা দাও, আমি অনেক বড় লোক হতে চাই। ঠিক আছে, তাই দেব, কিন্তু একটা শর্ত আছে। আমি তোর কাছে যে কোনো তোর শখের জিনিস নিয়ে নেব। আচ্ছা বলো কি চাও? যে আচ্ছা বলো কি চাও? যে তোকে বেশি ভালোবাসে, মানে তোর বউ, তাকে আমি নিয়ে নেব। তুই কি রাজি আছিস আমার কথায়? টোনা তখন ভাবতে থাকে, দূর, বউ দিয়ে আমি কি করব? বাসায় যা কাজ তা তো কাজের লোক দিয়ে হয়ে যাবে, এর বিনিময়ে যে অনেক টাকা পাবো। ঠিক আছে, তুমি আমার বউকে নিয়ে নাও। এরপর টুনির মাথা জাদু করে অনেক টাকা পয়সা দেয় আর অদৃশ্য হয়ে যায়। আর টুনা বাড়ি গিয়ে মিনুকে ডাকতে থাকে। আরে আমি অযথা চিৎকার করছি কেন? টুনিকে তো ওই মাথাটা নিয়ে গেছে। যাক বাবা, এবার আমি এই টাকাগুলো দিয়ে বড়লোক হব। আর সেই দিন থেকে টুনা অনেক আরামে দিন কাটাতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। না, হাতের পয়সাগুলো তো প্রায় শেষ হতে চললো। আমি বরং ওই মাথার কাছে যাই। এ কথা বলে টুনা আবার সেখানে যায় আর কুড়াল দিয়ে কলা গাছ কাটতে থাকে। তুই আবার এসেছিস? এবার বল তো তুই কি চাস? আমি পৃথিবীর সব থেকে দামি সোনা চাই। আচ্ছা তুই সেটাই ভাবি, কিন্তু আমার শর্তের কথা কি তোর মনে আছে? হ্যাঁ, মনে আছে। তোমার যা ইচ্ছে তুমি তাই নিয়ে নাও। তারপর টুনির মাথা টুনাকে অনেক সোনা দানা দেয়। এবার আমি তোর পা দুটোকে নিয়ে নিতে চাই। হ্যাঁ, তুমি আমার পা দুটোই নিয়ে নাও। পাহারা থাকলে আমার কিছুই হবে না, আমি উঠতে পারি। সোনার দানা থাকলেই আমার হবে। আমার চাকরটা আমার সব কাজ করবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনা সুখী তার দিন কাটাচ্ছিল, কিন্তু টুনার লোভের কারণে টুনার সুখে কমতি ছিল। না, এভাবে আর চলবে না।
আমি বনের রাজা হতে চাই আর সবাইকে আমার প্রজা বানিয়ে রাখতে চাই, কিন্তু এর জন্য একটা রাজপ্রাসাদ দরকার। এসব ভেবে টুনা আবারও সেখানে যায়। সে কি, তুই আবারও এসেছিস? হ্যাঁ, আমার আর একটা ইচ্ছে আছে গো, আর তা হলো রাজপ্রাসাদ। আর তোমার শর্ত অনুযায়ী তোমার যা ইচ্ছে তাই নিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে, তোর বাড়িটা রাজপ্রাসাদ হয়ে যাবে। এবার তোর প্রিয় জিনিসটা আমি চাইবো। এই বলে টুনির মাথা টুনার প্রাণটাই নিয়ে নেয়, আর লোভী টুনা ওখানেই মারা যায়।